শেখ হাসিনাকে ফেরত আনার নির্দেশনা এখনও পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রিয় দর্শক, বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে কাজের অনুপ্রেরণা দ্বিগুণ বাড়িয়ে দেয়। No specific. It was more. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনও কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতিক অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান। আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তৌফিক হাসান এ কথা বলেন। বিষয়ে কোনো আলোচনা হয়নি, কারণ এটি তো একটা প্রক্রিয়াধীন বিষয় এবং যদি সংশ্লিষ্ট প্রসঙ্গগত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। 18 নভেম্বরের মধ্যে গ্রেপ্তার করে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে। শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে ভারত থেকে তাকে ফিরিয়ে আনতে কী উদ্যোগ নেওয়া হয়েছে জানতে চাইলে তৌফিক হোসেন বলেন, বিষয়টি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। ফেরত আনার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নির্দেশনা পেলে যথাযথ পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্য দেশের বিষয়ে যেতে হচ্ছে, তোমরা ভিসা না দিলে তারা যেতে পারছে না। সাবেক এই প্রধানমন্ত্রী সহ বিগত সরকারের কতজন ভারতে পালিয়ে রয়েছেন এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। মন্ত্রণালয় যতটুকু জেনেছে গণমাধ্যম থেকে জেনেছে। জুলাই আগস্ট গণ আন্দোলনে আহত ব্যক্তিদের চিকিৎসা নিয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে ভারতের কাছে কোনো অনুরোধ করা হয়নি। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতবাদটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন। কিন্তু আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।